ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের মতে 18 সেপ্টেম্বর থেকে ভারতের মাটিতে অবৈধ হতে যাচ্ছেন শেখ হাসিনা। গত 5 আগস্ট ছাত্র জনতার বিক্ষোভের মুখে দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক প্রকার পালিয়েই ভারতে চলে যান পঞ্চমবারের মতো রাষ্ট্র ক্ষমতায় আসা সাবেক এই প্রধানমন্ত্রী। বর্তমানে তিনি ভারতের আশ্রয়ে আছেন। ইতোমধ্যে 3 সপ্তাহ কাটিয়ে ফেলেছেন দেশটিতে। এরই মধ্যে শেখ হাসিনা সহ বিদায়ী সরকারের সবার কূটনৈতিক লাল পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশ সরকার। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, যেহেতু হাসিনার লাল পাসপোর্ট বাতিল করা হয়েছে, তাই নিয়ম অনুযায়ী তার ভারতে অবস্থানের সময় ফুরিয়ে আসছে। ভারতের ভিসা নীতি অনুযায়ী যেসব বাংলাদেশির কাছে কূটনৈতিক লাল পাসপোর্ট আছে, তারা ভিসা ছাড়াই ভারতে প্রবেশ এবং সর্বোচ্চ 45 দিন পর্যন্ত অবস্থান করতে পারেন। 24 আগস্ট পর্যন্ত শেখ হাসিনা 20 দিন ভারতে কাটিয়ে ফেলেছেন। ফলে আর মাত্র 25 দিন পর বৈধ উপায়ে তার ভারতে থাকার সময় শেষ হয়ে যাবে। এরপর তিনি হয়ে যাবেন অবৈধ। হিন্দুস্তান টাইমস আরও জানিয়েছে, কূটনৈতিক পাসপোর্ট বাতিল হওয়ায় শেখ হাসিনার ভারত থেকে বাংলাদেশে প্রত্যর্পণের ঝুঁকি বেড়ে গেছে। হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত 51টি মামলা করা হয়েছে, যার মধ্যে 42টি হত্যা মামলা। এসব মামলায় তার বিরুদ্ধে বিচার শুরু হওয়ার কথা। সবার জন্যই ভালো চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস, দারুণ স্বাদে সবার জন্য। শেখ হাসিনার প্রত্যাবর্তন বিষয়টি 2013 সালে বাংলাদেশ ভারতের মধ্যে হওয়া প্রত্যর্পণ চুক্তির মধ্যে পড়বে। 2016 সালে চুক্তিটি সংশোধন করা হয়। এতে বলা হয়, রাজনৈতিক বিবেচনায় করা মামলার আসামি হলে অভিযুক্ত ব্যক্তিকে প্রত্যর্পণ বা ফেরত দিতে অস্বীকৃতি জানানো যাবে। কিন্তু এই চুক্তিতে হত্যা মামলার বিষয়টি স্পষ্টভাবে রাজনৈতিক বিবেচনার বাইরে রাখা হয়েছে। এছাড়া যদি মামলা ন্যায় বিচার না করার উদ্দেশ্যে করা হয়, তাহলেও দুই দেশ অভিযুক্ত ব্যক্তিকে প্রত্যর্পণ না করার ক্ষেত্রে অস্বীকৃতি জানাতে পারে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর কতদিন ভারতের আশ্রয়ে থাকতে পারবেন তা নিয়ে আলোচনা চলছে সর্বত্র।